আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একটি দলগত কাজ। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এখানে কি বলা আছে একটু পড়া যাক। 3 জন করে দল গঠন করো, এটা তোমাদের ক্লাসের টিচার করে দেবে। প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো। তো একটা করে ত্রিভুজ আঁকতে বলছে। এখন বলছে যে কাগজ ভাঁজ করে বা অন্য কোনো উপায়ে কোণের অন্তর সমদ্বিখণ্ডক এডি আঁকো। অর্থাৎ এইটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ বি সি। এই ত্রিভুজের এ কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এখানে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হয় বা সমদ্বিখণ্ডিত করতে হয়। দৈর্ঘ্য পরিমাপ করে ছকটি পূরণ করো। তো এখানে যে ছকটি রয়েছে এটা আমরা এখন পূরণ করব। শিক্ষার্থীরা এখানে হাতে কলমে দেখানো হচ্ছে না, জাস্ট এখানে বলে দেওয়া হবে। দেখো, যেহেতু এ কোণকে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে, প্রথমে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে পয়েন্ট করে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবা। ঠিক আছে, এইভাবে বৃত্তচাপটা অঙ্কন করার পর এই তো দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টের এই কোণের মাপটা তোমরা কি করবা, নেওয়ার চেষ্টা করবা। এখানে তোমাদের নিজের ইচ্ছা মতো এই কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করবা, এইখানে পয়েন্ট করে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, আবার ওই মাপ নড়াবা না, এখানে পয়েন্ট করে এইদিকে আর একটা বৃত্তচাপ অঙ্কন করবা। ঠিক আছে, করার পর এই এ বিন্দু থেকে এটা তোমরা দাগ টেনে দিবা। ঠিক আছে, তাহলে এই ডি বিন্দুতে একটা পয়েন্ট হলো। এখন তোমাদের কি করতে হবে, সেন্টিমিটার স্কেলের সাহায্যে এটা মাপতে হবে একটু। এখানে মাপগুলো তোমাদের নিজের ইচ্ছা মতো নিতে পারো না, সেক্ষেত্রে তোমরা একটু পেন্সিল কম্পাসের সাহায্যে কাজটা করতে পারো। চক 5.4। এখানে বলছে বিডি কত, তাহলে এই বি থেকে ডি তোমরা একটু পরিমাপ করবা। করার পর সাপোজ আমি এখানে দিলাম 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, 4.5 সেন্টিমিটার। বলছে যে দৈর্ঘ্য পরিমাপে একই একক ব্যবহার করো, এইটা আমরা সেন্টিমিটারে লিখেছি। তারপর বলছে সিডি কত, অর্থাৎ এই ডি থেকে সি এইটুকুর ডিস্টেন্স কত। তো সাপোজ এখানে আমরা ধরে নিলাম 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদের অনুপাত বের করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে। বিডি কে ভাগ করতে হবে ডিসি এর পরিমাপ দ্বারা। তো আমরা একটু ক্যালকুলেটর সাহায্যে করে নেই। 4.5 তাকে ভাগ করতে হবে 2.5 দিয়ে। দেখো 4.5 ভাগ 2.5 ইকুয়াল প্রেস করলাম, 1.8 পেলাম। তো এখানে আমরা 1.8 লিখব। তো এখানে আর সেন্টিমিটার লেখার প্রয়োজন নেই, কেননা যখন তুমি 4.5 সেন্টিমিটারকে 2.5 সেন্টিমিটার দিয়ে ভাগ করো, তখন সেন্টিমিটার আর সেন্টিমিটার কেটে যায়, আর একক কিন্তু থাকে না, তাই না? জাস্ট 1.8ই থেকে যায়। তো এই কারণে 1.8 এর পাশে আর কোনো একক দেওয়া হলো না। তারপর এবি কত, অর্থাৎ এই বাহুটা কত, এটা কত। তো এটা সাপোজ আমরা 6 সেন্টিমিটার নিলাম, তো এখানে আমরা লিখবো 6 cm। তারপর বলছে এসি, অর্থাৎ এই বাহুটা এ থেকে সি, এটা কত সেন্টিমিটার। তাহলে আমরা এখানে নিলাম 3.33 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, এ বি কে এসি দিয়ে ভাগ করতে হবে। তো একটু ক্যালকুলেটর ইউজ করি। এ বি 6 সেন্টিমিটার, তাকে ভাগ করতে হবে আমাদের 3.33 এটা দিয়ে। ইকুয়াল প্রেস করলাম, তো 1.8 পেলাম। 1.8ই নেব আমরা।
তারপর 0 সহ এই ডিজিটগুলো বাদ দেব। দেখো 1.8। তাহলে দেখো এখানে যা পাইলাম এখানেও কিন্তু তাই পাইছি। তাহলে এখানে কি ফলাফলের সিদ্ধান্তে আসা যায়? দেখো বলছে প্রাপ্ত ফলাফলগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের দলের সিদ্ধান্ত অন্যদের সঙ্গে মিলাও, অর্থাৎ তোমাদের ক্লাসে যে কয়টা গ্রুপ হবে প্রত্যেক গ্রুপে এভাবে কাজ করবে, করার পর তাদের সাথে মিলাতে হবে। তো অনুপাত কিন্তু দুইটাই সমান আসতে হবে, তাছাড়া কিন্তু বুঝবা যে হচ্ছে ভুল হয়েছে। প্রাপ্ত সিদ্ধান্ত নিচের বিবৃতির সঙ্গে মিলিয়ে দেখো। তো নিচে কি বিবৃতি দেওয়া আছে আমরা একটু পড়ে নেই। বলছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক, যে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এই কোণের অন্তর সমদ্বিখণ্ডক ধরো এটা এ বি সি ডি, বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই তো দেখো এ কোণের যখন সমদ্বিখণ্ডিত করব তখন কিন্তু বিডি এবং সিডি এর অনুপাত যা পাবো আর হচ্ছে এবি আর হচ্ছে এসি এর অনুপাত একই পাবো কিন্তু, ঠিক আছে? যেমনটা আমরা উপরে দেখলাম, এখানেও পেলাম হচ্ছে 1.8 সেন্টিমিটার, সেন্টিমিটার না, এখানেও পেলাম 1.8। তাহলে এই দুটোর অনুপাত সবসময় সমান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে একক কাজ নিয়ে আলোচনা করব। এখানে একক কাজগুলো দেওয়া আছে যেগুলো, সেগুলো আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতেছি না, কারণ একক কাজগুলো একটু মোটামুটি বড় রয়েছে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখা যাক কি করা যায়। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।